বাবা, এটা তো নতুন খবর শুনলাম দিশানির ব্যাপারে। হ্যাঁ, ও তার মানে ও বাবারে, তার মানে ফ্ল্যাট নেওয়ার জন্যই এইসব অ্যাক্টিং চলছে। ও ওই মালটাও সঙ্গে আছে। ওই সৌরভ মালটা ওর সঙ্গে আছে। রীতিমতো অ্যাক্টিং না, রীতিমতো অ্যাক্টিং। হ্যাঁ, সব পয়সার লোভে। এইগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে বলে গেছে সবাই, যে ও পয়সার লোভে, ও হচ্ছে মানে কি বলবো, ফ্ল্যাট নেওয়ার জন্য এইসব করে বেড়াচ্ছে। জানো তো, এই ফ্ল্যাট নেওয়ার চক্করে কিন্তু ও এরকম নাটক করছে। অ্যাকচুয়ালি এখন তো সবাই নাটক করছে। হ্যাঁ, বিয়ে নিয়ে এর সঙ্গে এ থেকে যাচ্ছে, ওর সঙ্গে ও থেকে যাচ্ছে। কিছুদিন আগে দেখেছো তো ওই মাঞ্চু, হ্যাঁ, মাঞ্চুর সঙ্গে আর একজন বিয়ে করেছে, যে কিনা দুদিন আগে হচ্ছে মেয়ে বিয়ে করেছিল। সেই কন্টেন্টটাও আসবে, ওয়েট করো। সেই কন্টেন্টটাও আসবে। মাঞ্চু একজন হচ্ছে ইয়ে, তো ওই কি বলে, রোস্টার। তাহলে রোস্টার আবার এইসব ন্যাকামোপানা কেন করছে ভাই? ভিউজের পুরোই অভাব। সত্যি একদম বোঝা যাচ্ছে যে ভিউজের দরকার। ভিউজ না হলে মানুষ কোথা থেকে কোথা চলে যায়। হ্যাঁ, কেউ একজন ভিউজের জন্য জেল খাটতে রাজি, কেউ একজন ভিউজের জন্য নোংরামি করতে রাজি, কেউ একজন ভিউজের জন্য নাগর দেখাতে রাজি। হ্যাঁ, সত্যি কি নোংরা বলার বাইরে। হ্যাঁ দিশানি, ছি 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 ছি, তুই এত খারাপ। ছি, এই যে ফ্ল্যাট নেওয়ার চক্করে এ নাকি মানে এইসব করছে। হতেই পারে, এই যে ভিউয়ার্সরা লিখেছে না, এমনি লেখেনি, এমনি লিখে না, ঠিক আছে? ও যে ওই ফ্ল্যাটটা দুদিন আগে দেখাচ্ছিল, আমি নতুন বাড়ি নিয়েছি, নতুন ঘর নিয়েছি, কি করেছি, হ্যানা তেনা। হতেই পারে ওটা হয়তো এমনি তোমার ভাড়া নিয়েছে, কিন্তু ফ্ল্যাট নেওয়ার চক্করে কিন্তু সব কিছু করতেই পারে, না করার কিছু নেই, ঠিক আছে? তো এটা হতেই পারে। তোমরা কিন্তু সঠিক কথা বলে গেছে। একজন পুরো কমেন্ট বক্সে ওকে ধুয়ে দিয়ে গেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। ওকে বলেছে যে এই মহিলা, এই মেয়েগুলো, এই হচ্ছে যারা শাখা পলা নিয়ে দুদিন অন্তর এইসব হচ্ছে নোংরামি করে না, তাদের থেকে ওই তারা আর ওই সোনাগাছির মেয়েগুলো পুরো দুটোই সমান, বুঝেছো? ওই সোনাগাছির মেয়ে আর হচ্ছে তোমরা অবশ্যই তার আগের ভিডিওটা দেখে আমার যে হচ্ছে দিশানিকে নিয়ে করা একটা ভিডিও, সেটা কিন্তু দেখে আসবে। সেখানে কিন্তু একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা তুলেও রেখেছি, কিন্তু এখানে দেখাতে পারছি না, হয়তো বা থাম্বনেলে দিয়ে দিতে পারি। তো সেই কমেন্টে কিন্তু ওখানে বলেছে যে সোনাগাছির মেয়ে আর এ একই, কেন এরাও দুদিন অন্তর ঘর চেঞ্জ করে। আরে দিশানি, আমার অনেক প্রশ্ন আছে তোর কাছে। তুই যে এত বড় বড় কথাগুলো বলছিস, লোহা তো পরে নিয়েছিস, আমাদের বলাতে একটা লোহা পরে নিয়েছিস, কিন্তু তোর কি শ্বশুরবাড়ির লোক এতটাই ভিখারি যে একটা লোহা বাঁধানো দিতে পারলো না? মানে তোর শাশুড়ি মা কি একটা লোহা বাঁধানিও করে দেয়নি? আর তোর কি বড়ই টাকার অভাব যে তুই একটা লোহা বাঁধানো শুদ্ধ করতে পারিস নি? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তোমরাই বলো। একটা যে এই যে মিথ্যা কথা বলছে, এরা অনেক কিছুতে কিন্তু ধরা পড়ে যাচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এর এই জিনিসগুলো, এই যে যেমন তোমার লোহা বাঁধানো পড়া নেই, শাখা এমনি শুধু শাখা পড়েছে, একটা হাত দেখিয়ে দিলাম তাতেই হচ্ছে হয়ে গেল, তাই নয় কিন্তু, বুঝলি? একটা হাত দেখিয়ে দিলাম সেটা নিয়েই পড়ে থাকলি, সেটা কিন্তু নয়। সত্যি কথা বলতে আমরা তো বুঝি নাকি না, বুঝি না। এই যে কালো হাতটা যে কার, সেটা কিন্তু আমরা বুঝে গেছি, বুঝেছিস? সে সৌরভের সঙ্গেই তুই না আছিস, তো একটা কথা বল, তার কি কোনো টাকা পয়সা জুটেনি? মানে আমাকে কিন্তু তার বান্ধবীরা ফোন করে বলেছে যে আরে ধরিত্রীদি, না না না, ও বিয়ে টিয়ে কিছু করেনি, ও জাস্ট মজা করছে। হ্যাঁ, তাহলে কি এটাই ধরে নিতে পারি যে ফ্ল্যাট কেনার জন্যই তুই এই নাটকটা করছিস? এটা তো হতেই পারে, ফ্ল্যাট কেনার জন্য নাটক করছিস, নোংরামি করছিস, বাবা মার মান সম্মান হারিয়ে দিচ্ছিস। এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না, পুরো মানে বেকার লাগছে সত্যি। আজ যদি হচ্ছে বিয়ে করেই থাকিস, তাহলে তোর হাজব্যান্ডকে দেখাতে আপত্তিটা কোথায়? কেনই বা দেখাতে পারবি না? মানুষের তো দেখাতেই পারে, তাই না? বাবা ডুমরের ফুল, বললাম না, লুডু ছক্কা লুডু খেলতে তাতে কোনো আপত্তি নেই, অথচ দেখাতে গিয়ে তার ফেটে যাচ্ছে। এইগুলো আমাদেরকে বোঝালে হবে। হ্যাঁ, এগুলো আমাদেরকে বোঝালে হবে। আমরা প্রতিটা মানুষ বুঝতে পারছি তুই কি করতে চাইছিস, বুঝেছিস? আমরা প্রতিটা মানুষ বুঝতে পারছি। তাহলে নাটাঙ্কি করা, মিথ্যা কথা বলা ভিউয়ারদের লজ্জা করে না? তোকে দেখ, সোনাগাছির মাল বলছে, তোর লজ্জা করছে না এটা? হ্যাঁ, যে এদের বিয়ে নাকি মুরগি পোষা, নাকি সোনাগাছির মেয়েদের মতন? সত্যি এটা আবার কেমন? হ্যাঁ, ছি 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 ছি, তোদের লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই। সত্যি তোরা রাস্তাঘাটে চলিস কি করে রে? হ্যাঁ, শপিং করতে যাচ্ছিস, আমার পর ঘর জামাই থাকবে। হ্যাঁ রে, ঘর জামাই তো আমি বলেছিলাম, খুব চাকা লেগেছে না? ঘর জামাই তো থাকছেই, তোর হাজবেন্ড তো ঘর জামাই আছে। তো কি এটা কি ছ্যাঁচড়া? তো হ্যাঁ ছ্যাঁচড়া, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে এই বর্ষাকালে না, চুল টুল হালকা ভেজা থাকছে নাকি কে জানে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, জানো তো? এরকম হয়েই থাকে।
এদের যেমনি মাথায় চুল নেই, বুদ্ধি নেই, একদম নেই, বুঝতে পারলে? মাথার ঘেলু ভরা না, চুল ভরা আছে, তো সেই রকম, বুঝেছো? এতটা নোংরা। আমি ওই কমেন্টটা পড়ে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এদের শাখা সিঁদুর নিয়ে খেলা না, এরা সোনাগাছির মেয়েদের মতন। ছি 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 ছি। আসলে দেখো একটা জিনিস, প্র্যাঙ্ক জিনিসটা আলাদা, কিন্তু মিথ্যা কথা বলাটা কিন্তু খুবই অপরাধ। এই শ্রাবণ মাসের গোটা 1 মাস কি হচ্ছে ভোলেনাথের সিঁদুর পড়ছিস? হ্যাঁ, আচ্ছা সিঁদুর পরার স্টাইলটা দেখো, তীর চিহ্ন করে এইরকম করে পড়েছে। তাহলে ওরা বিয়ে করেছে? তোমাদের কি মনে হয়? একটা নতুন বউ, প্রতিদিন ওকে দেখছি ফেসবুকে ছবি ছাড়ছে, ঠিক আছে, মানে পেজে ফেসবুকে ছবি ছাড়ছে, এই 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 তীর চিহ্ন করে একটু হচ্ছে লিপস্টিক হোক, এমনি গোলা সিঁদুর হোক, না গোলা সিঁদুর বললে ভুল হবে, ওটা লিপস্টিকই বটে, আর ওটা রং, হ্যাঁ রংগুলো হোক, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ও লাগিয়ে লাগিয়ে বসে থাকছে। তীর চিহ্ন করে কেউ সিঁদুর পরে? এই নতুন বউরা কেউ তীর চিহ্ন করে সিঁদুর পরে? আমরা 3-4টে বিয়ে দেখলাম, 3-4টে বেশি হবে এই সোশ্যাল মিডিয়ায়, বড় বড়, হ্যাঁ বড় বড় ইউটিউবার, তারা কিন্তু এরকম করে বিয়ে করে তীর চিহ্ন করে সিঁদুর পরে না। আমরাই করি না, খুব কম, যেখানে হয়তো ঘুরতে যাবো সেখানে হয়তো পড়লাম। হ্যাঁ, লিপস্টিক লাগিয়ে নিয়েছিস আজকে, দিয়ে পুটুক করে একটু দিয়ে দিচ্ছিস আর স্মৃতি করে নিয়েছিস। সত্যি মানে এই হচ্ছে এই নটাঙ্কিগুলো কেন দেখাস? সত্যি কি বলবো বন্ধুরা, এরা হচ্ছে নির্লজ্জ, বুঝেছো? এরা হচ্ছে নির্লজ্জ, না হলে এরকম করতে পারে? দেখেছো তো পাটার সঙ্গে বুকের উপরে কান লাগিয়ে দিয়ে হৃদয়ের স্পন্দন শুনছিল। হ্যাঁ, এরকম করে এরা নটাঙ্কি অনেক কিছু করেছে। যেহেতু এই এখন আর পাঠার কাছে যেতে পারছে না, তাই এ এখন নিজে নিজে নটাঙ্কি পানা করছে। মানে কুচবি, সত্যি কি খারাপ লাগছে এদের দেখে, মানে বিরক্তের শেষ লাগছে না। মানে আমি অবাক হয়ে যাই ভাই, তোকে সবাই ধরে ফেলছে, তোর হচ্ছে কমেন্ট বক্স, তোর হচ্ছে ফেসবুকের হচ্ছে কমেন্ট বক্স, সত্যি সবাই ধরে ফেলছে যে অত নটাঙ্কিপানা ভালো না। শুধু শাড়ি পরলাম, সিঁদুর পরলাম, শাখা পরে নিলাম, এটাতে কি হচ্ছে? এটাতে নিজের মান সম্মানটাই ঢুকছে। আর অনেকে আবার লিখে গেছে, আরে দিদি ও তো হচ্ছে এই সিঁদুর আর শাখা নিয়েই পড়তে থাকে, তাহলে আবার নতুনত্ব কি বুঝতে পারবে? সত্যি তো, নতুনত্ব আর কি বোঝা যাবে? ও তো সিঁদুর শাখা নিয়েই পড়ে থাকে, 24টা ঘন্টা সিঁদুর আর শাখা, বয়ফ্রেন্ড আর সিঁদুর আর শাখা, এই 3টে পড়ে থাকে। ঠিক বলেছো, এটাই এর নেচার কোনোদিনও শেষ মানে খারাপ বলবে না, ওর নেচারটাই এরকম। সত্যি অতীব জঘন্য লাগে, অতীব জঘন্য। মানে সত্যি এটা কিন্তু ঠিক করছিস না, এর ভেতরে তোর বাবা মার সম্মান মান এগুলো কিন্তু জড়িত আছে, ঠিক আছে? এইগুলোর দিকে একটু খেয়াল রাখিস। এতদিন তো মান সম্মান মা বাবার খেয়েই নিয়েছিস, বদনাম করেই দিয়েছিস। তোর মা একবার কাঁদতে বসেছিল, হ্যাঁ, তোর যে এই পাঠার জন্য ভিডিও করেছিল, প্রাইভেট করে দিয়েছিলি, আমরা দেখেছি, না দেখা না? তো সেই রকম মায়ের কথা তো একটাও শুনিস না, তো মায়ের কি মান সম্মান রাখবি, তাই না? তো সেটাই হচ্ছে কথা, বাবার কথাও শুনিস না, মায়ের কথাও শুনিস না। এখন তো যাই হোক, আগের থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে যে বাবা মাকে একটু নিয়ে একটু ঘুরতেও যায় মাঝে মধ্যে, বেশ ঘুরতে টুরতে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি ওর মানে বুঝে পাই না যে এই নাটকটা করে কি হচ্ছে, নাকি শ্রাবণ মাস বলে, নাকি অন্য কিছু? সত্যি ঘৃণা লাগছে, নাকি ফ্ল্যাট কেনার চক্করে এইসব করছে? হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে, এই নোংরা বানা করতেই পারে, না হওয়ার কিছু নেই, বুঝেছো? এরা কি বলতো, নাটক করে করে তো এত দূর এসছে, এদের চ্যানেলটাই হচ্ছে নাটক বাজে। তাই নাটক না করলে ভিউজ আসবে না, নাটক না করলে কোনোদিনও ভিউজ হবেও না, ভিউজ আপও হবে না, কেউ এদের ভিডিও দেখতেও যাবে না, কেননা নাটকটা এদের কাছে ম্যাটার করে। দেখো ওর আগে কিন্তু চ্যানেলটা একদমই পুরো বসেছিল, তারপরে পাঠার সঙ্গে যখন নাটক করলো তারপরে কিন্তু একটু উঠেছিল, তাই না? তাই বলে কি এখনও নাটক করতে হবে? অনেক ভালোবাসার মানুষ আছে যারা এখনো পর্যন্ত তোর বরকে দেখতে চায়, তোর মানে তোর ঘর দেখতে চায়, শ্বশুরবাড়ি দেখতে চায়, তাই না? এটা নতুনত্ব কি থাকলো রে? যেদিনকে তুই হয়তো বিয়ে করবি সেদিনকে তুই সবাই বলবো হয়তো শ্যুট ছিল কিংবা শুটিং চলছে, এটাও হতে পারে, ঠিক আছে? সত্যি যেদিনকে বিয়েটা দেখাবি। তাই এটাই হচ্ছে কথা। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যাই হোক, এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবে যে সত্যি আমরা সবাই কিন্তু দেখতে চাই দিশানির বরকে। এবং হ্যাঁ, এই যে ফ্ল্যাট নেওয়ার কথাটা, এটা কিন্তু তোমরাও কি আমার সঙ্গে একমত? কিংবা যে লিখে গেছে আমাকে সে কিন্তু তার সঙ্গে একমত, একটু বলবে তো। হতেই পারে টাকা পয়সার চক্করে মানুষ মান সম্মান ধুয়ে জলাঞ্জলি দিয়ে দিল, বুঝেছো? এরা এইসবই করে, নোংরা। তো নোংরারা কখনো ভালো হয় না। শোন দিশানি, ভবিষ্যৎ ভেবে নিস, বুঝেছিস? ভবিষ্যতে তোর ছেলে মেয়েরাও এই ভিডিওগুলো দেখবে, নোংরামি করছিস সেই ভিডিওগুলো দেখবে, বুঝেছিস? তো তাই সৌরভ, অনেকেই বলেছিল যে সৌরভের সঙ্গে যদি ওর বিচ্ছেদই হয়ে যায়, সৌরভের ভিডিওগুলো কেন রেখেছে, তাই না? তো সেটাই হচ্ছে কথা, এগুলো তো মানতেই হবে। ও সৌরভ ওর কাছেই আছে, সৌরভ ছেড়ে দেওয়ার ছেলে নয়, একদম সৌরভ টাইট করে ধরে রাখার ছেলে, কখনো ছাড়বে না, মোটে রাখা কোনোদিনও করে ছাড়বে না, বুঝেছো? ফেভিকল। তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি, অনেক কিছু আবারও যদি সন্ধান পাই অবশ্যই বলবো। তো চলো টাটা।